আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে আমরা অনুশীলন 2.1 এর 1 নং, 2 নং ও 3 নং এর অঙ্কগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা 4 নং এর এখানে মোট 5টি অঙ্ক রয়েছে। আমরা এই 5টি অঙ্কের সমাধান করব। লেখা আছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। আমরা একটি একটি করে সবগুলোর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করব। ক নম্বরে রয়েছে 5, 7, 10। আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা করি। লক্ষ্য করো, প্রথমে আমি ডাকটা লিখে নিলাম। এখানে প্রথম রাশি হচ্ছে 5, দ্বিতীয় রাশি হচ্ছে 7 এবং তৃতীয় রাশি হচ্ছে 10। আমরা সমানুপাতিক বের করার জন্য এই সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো আমরা প্রথম রাশি তো দেওয়াই ছিল 5, তাই লিখলাম গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি দেওয়া নেই, সমান দ্বিতীয় রাশি 7, 7 বসাইলাম, গুণ তৃতীয় রাশি 10, 10 বসানো হয়েছে। এবার আমরা চতুর্থ রাশি যেহেতু বের করব, তাই চতুর্থ রাশিটা এ পাশে রাখলাম, বাম পাশে রাখার পর 5 গুণ অবস্থায় ছিল, এটা এই পাশে ডান পাশে চলে আসলে এখানে ভাগ অবস্থায় হয়ে যাবে। তো 7 গুণ 10 এর নিচে ভাগ অবস্থায় 5। এবার 5 দিয়ে যদি আমি 10কে কাটাকাটি করি তাহলে 2 পাবো। আবার এই 2কে 7 দ্বারা গুণ করলে আমরা 14 পাবো। এটা 14 হবে। তো চতুর্থ রাশি 14, নির্ণেয় চতুর্থ সমানুপাতি 14। আমরা এবার খ নাম্বারটা দেখব। খ নাম্বারটাকে লিখছে 15, 25 ও 33। এই তিনটি সংখ্যা দেওয়া আছে, তিনটি রাশি। এবার চতুর্থ সমানুপাতিক নির্ণয় করব। তো লক্ষ্য করো, ডাকটা প্রথমে আমরা লিখে নিলাম। প্রথম রাশি হচ্ছে 15, দ্বিতীয় রাশি হচ্ছে 25 এবং তৃতীয় রাশি হচ্ছে 33। তো আমরা জানি সমানুপাতিক নির্ণয়ের সূত্রটি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি 15 দেওয়া আছে, চতুর্থ রাশি দেওয়া নেই, বের করতে হবে, সমান দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33। তো চতুর্থ রাশি আমরা এই পাশে রাখলাম। 15 গুণ অবস্থায় ছিল, এটা ডান পাশে ভাগ অবস্থায় হয়ে যাবে। 25 গুণ 33 ভাগ 15। চতুর্থ রাশি সমান 25 গুণ 33 ডিভাইডেড 15। এবার আমরা এই 15 সাথে কাটাকাটি করব। 3 পাঁচা 15, 5 পাঁচা 25। আবার এই 3 দিয়ে 33কে কাটাকাটি করলে আমরা পাবো 11। তো 11 দিয়ে আমরা 5কে পূরণ করলে 55 পাবো। এই 55 হচ্ছে চতুর্থ রাশি। তো নির্ণয় চতুর্থ সমানুপাতি সমান 55। এরপরে আমরা গ নম্বরের ডাকটা দেখব। গ নম্বরে রয়েছে 16, 24, 32। তো এটা আমরা এভাবে করব। প্রথমে ডাকটা লিখে নিলাম। এখানে প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32। তো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি 16 এবং চতুর্থ রাশি দেওয়া নেই, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32। তো চতুর্থ রাশি যেহেতু বের করব, তাই চতুর্থ রাশি এপাশে রেখে 16 গুণ অবস্থায় ছিল, তা এপাশে ভাগ অবস্থায় হয়ে যাবে। 24 গুণ 32 নিচে 16, 16 দিয়ে 32কে কাটাকাটি করলে 2 পাওয়া যাবে এবং এই 2 দিয়ে 24কে গুণ করলে 48 পাওয়া যাবে। এই 48 হচ্ছে চতুর্থ সমানুপাতি। তো নির্ণয় চতুর্থ সমানুপাতি 48। এরপরে আমরা ঘ নম্বরের ডাকটা দেখব। ঘ নম্বরে রয়েছে 8, 8 সমস্ত 2 ভাগের 1, 4। এবার এখানে 3টি রাশি দেওয়া আছে। এই 3টি রাশির পরে আমরা চতুর্থ সমানুপাতিক বের করব। তো আগেরটির মতোই ডাকটা লিখে নিলাম। প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 8 সমস্ত 2 ভাগের 1। এবার আমরা সমস্তটা ভাঙিয়ে নিতে পারি। 8 দুগুণে 16, 16 সাথে 1 উপরে যোগ 17, আর নিচে হর 2, 2 থাকলো 2 ভাগের 17। আর তৃতীয় রাশি 4। এবার আমরা সূত্রটি প্রয়োগ করব। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশি 8, চতুর্থ রাশি বের করতে হবে, আর দ্বিতীয় রাশি 2 ভাগের 17 গুণ তৃতীয় রাশি 4। চতুর্থ রাশি আমরা এই পাশে রেখে 8 গুণ অবস্থায় ছিল ওই পাশে নিয়ে ভাগ অবস্থায়
দিলাম। তো 2/17 গুণ 4 নিচে 8। এবার আমরা এই 2 নিচে যেহেতু তাই 2 নিচে চলে আসবে 8-এর সাথে, 2 গুণ 8 আর উপরে 17 গুণ 4। এবার আমরা এই 4-এর সাথে এই 2 কাটাকাটি করতে পারি, 2 দুগুণে 4। আবার এই 2 দিয়ে 8কে কাটাকাটি করতে পারি, 4, 4 দুগুণে 8। তো 4/17, চতুর্থ রাশি 4/17। সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতি 4/17। এরপরে আমরা উম নম্বরের দাগটা দেখব। উম নম্বরে রয়েছে 5, 4.5, 7। এবার আমরা এটার চতুর্থ সমানুপাতিক বের করব। তো প্রথমে আমরা দাগটা লিখে নিলাম। আগেরটার মতোই আমরা প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি 5, চতুর্থ রাশি দেওয়া নেই, দ্বিতীয় রাশি 4.5 এবং তৃতীয় রাশি 7। চতুর্থ রাশি এই পাশে রেখে দিলাম, আর 5 গুণ অবস্থায় ছিল ওই পাশে নিয়ে আমরা ভাগ অবস্থায় দিলাম। তো দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বসিয়ে আমরা ভগ্নাংশর মতো করলাম। তারপর চতুর্থ রাশি নিচে লিখে আবার সমান 4.5-এর সাথে আমরা 5 গুণ করলাম, তাহলে 31.5 পাবো। 5 দিয়ে 31.5কে ভাগ করলে আমরা 6.3 পাবো। এটা হচ্ছে চতুর্থ রাশি, মানে চতুর্থ সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 4 নং এর প্রত্যেকটি অঙ্ক তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা 5 নং অঙ্কের সমাধান থেকে বাকি অঙ্কগুলোর সমাধান করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।